Hi everyone. Today we are with a new section and I am going to tell you about how to increase your word power. শব্দ বাড়াবে কি করে? লাইফে ওয়ার্ডের ভীষণ প্রয়োজনীয়তা। Whether you want to understand a paragraph or a text or a poem, to understand it, to comprehend it, you need words. যখন তুমি কোনো কিছু লিখবে তখন ওয়ার্ড লাগে। It may be your letter writing, paragraph writing, essay writing, or even answer writing, everything you need words. ওয়ার্ডস যত স্টক তোমার ভালো, তত তোমার এক্সপ্রেশন হবে সুন্দর, লুসিড। আর এই লুসিড এক্সপ্রেশনের জন্য ভোকাবুলারি বা ওয়ার্ড পাওয়ার জরুরি। তো ওয়ার্ড পাওয়ার বানানো এটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। ইউ ক্যান কনসাল্ট এ ডিকশনারি, ইউ ক্যান কপি ওয়ার্ডস ফ্রম দেয়ার, ইউ ক্যান মার্ক দেম আপ, কিন্তু যখন কাজের কাজ হয় তখন ওগুলো ব্যবহার হয় না। সো গাইজ, টুডে আই এম আউট উইথ a new plan, that is to remember words easily. একটা সহজ উপায়ে শব্দকে মনে রাখা এবং অল্প সময়ে অনেক শব্দ মনে রাখা, আর একবার মনে থেকে গেলে ওগুলো যেন সহজে ভুল না হয়। আজকে তোমাদের সঙ্গে দেখাবো ওই ধরনের একটা সিস্টেম যাতে আমরা 15টা শব্দ শিখব অল্প সময়ের মধ্যে, এবং ওগুলো ভুলা হবে জটিল, ভুলতে পারবে না, কঠিন হবে। আমরা তোমাদের বলে রাখি, ওয়ার্ড শেখার পরে যদি পারো তো ভুলে দেখাও। সোজাসুজি টপিকে যাই। আমাদের পদ্ধতি হলো রুট সাফিক্স প্রেফিক্স সিস্টেম। কোনো ওয়ার্ডের রুটটা আগে আমরা শিখব, ওই রুটের সঙ্গে কি সাফিক্স আর প্রেফিক্স যোগ করা যেতে পারে দেখব, ওয়ার্ড কী করে পাল্টাচ্ছে দেখব, তার থেকে নতুন ওয়ার্ডস কি তৈরি হচ্ছে, মানে ফ্যামিলি অফ ওয়ার্ডস কি দেখব। দেন ইট উইল বি ইজিয়ার ফর আস টু রিমেম্বার দেম। আজকের রুটটা আমাদের এনিম, ANIM। এই এনিম মানে হলো লাইফ, হোপ বা স্পিরিট। লাইফ, হোপ বা স্পিরিট। এনিম টার্মটা কিন্তু ল্যাটিন। এই এনিম থেকে যে ওয়ার্ডগুলো তৈরি করব আমরা, সংখ্যাটা হবে 15। এই ফ্যামিলি অফ ওয়ার্ডস, 15টা ফ্যামিলি মানে ওয়ার্ডস একটা ফ্যামিলির এনিম রুটটা মনে রাখলে এগুলো সবগুলো ওয়ার্ড একটার পর একটা মনে থেকে যাবে, আর প্রত্যেকটা শব্দের মানেও তুমি জানতে পারবে। এনিম থেকে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, নিশ্চয়ই সবাই জানো, দ্যাট ইজ অ্যানিম্যাল, ANIMAL। তাহলে মূল ওয়ার্ড এনিম, তার সঙ্গে সাফিক্স যোগ হলো AL। অ্যাল হলো নেচার অফ, তাহলে অ্যানিম্যাল মানে হলো নেচার অফ লাইফ, স্পিরিট অ্যান্ড হোপ। যার মধ্যে থাকে তাকেই বলি আমরা অ্যানিম্যাল। ইট ইজ কন্ট্রাস্টিং টু দ্য ট্রিজ। গাছের মধ্যে মনে করা হয় লাইফ নেই, স্পিরিট নেই, তারা গতিশীল নয়, তারা ইমুভেবল। ইন কন্ট্রাস্ট অ্যানিম্যাল ইজ মুভেবল। তাই অ্যানিম্যাল কিংডম বলতে আমরা বুঝি অল দ্য লিভিং বিংস। কিন্তু স্ট্রেঞ্জলি এই অ্যাট্রিবিউট থাকা সত্ত্বেও অ্যানিম্যালকে আমরা আলাদা করে রেখেছি অনলি টু মিন দ্য 4-footed ক্রিয়েচার্স। হিউম্যান বিংস, বার্ডস, ফিশ, তারা কিন্তু অ্যানিম্যালের মধ্যে পড়ে না। কিন্তু যখন অ্যানিম্যাল কিংডম বলবো তখন আবার সবগুলোই এসে যায়। এই অ্যানিম্যাল থেকে দুটো ওয়ার্ড আমরা তৈরি করি। একটা হলো অ্যানিম্যালিটি, অ্যানিম্যালিটি একটা দেখো শেষে ITY আছে, সো ইট ইজ এ নাউন। অ্যানিম্যালিটি
দ্য কোয়ালিটি অফ অ্যানিম্যাল, মানে পশুত্ব। সো অ্যানিম্যালিটি ইন হিউম্যান বিং শুড বি সাবডিউড। মানুষের মধ্যে থাকা পশুত্বকে প্রশমিত করে রাখতে হয়, অবদমিত করতে হয়। আর একটা ওয়ার্ড পাবো আমরা অ্যানিম্যালিটি থেকে, অ্যানিম্যালিস্টিক। অ্যানিম্যালিস্টিক, অ্যানিম্যালিস্টিক এটা হয়ে গেল আবার অ্যাডজেক্টিভ। দ্য অ্যানিম্যালিস্টিক বিহেভিয়ার অফ দ্য ক্রিমিনাল ইজ কন্ডেমড ইন দ্য কোর্ট। ওই ক্রিমিনালের পশুর মতো আচরণটা কোর্টে নিন্দা করা হলো, অ্যানিম্যালিস্টিক। তাহলে অ্যানিম থেকে আমরা তিনটে ওয়ার্ড পেলাম, অ্যানিম্যাল, অ্যানিম্যালিটি, অ্যানিম্যালিস্টিক। আমি বলার সঙ্গে সঙ্গে ওয়ার্ডগুলো রিপিট করতে থাকবো, দেখবে ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের সবগুলো ওয়ার্ড মনে থেকে যাবে। আর তারপরে যেটা করবে, শুধু একবার শুতে যাওয়ার আগে এই 15টা ওয়ার্ড একটু মাথায় মনে করে দেখবে মনে আছে কিনা। অবশ্যই মনে থাকবে, আর তোমাকে কিছুই করতে হবে না। ইট উইল বি এ পার্ট অফ ইউর মেমোরি, ইট উইল রিমেন দেয়ার। ওকে, আমরা একটা চার্টে আসি। দেখো, এনিম এই রুটটা থেকে 6টা কোর শব্দ আমরা তৈরি করতে পারি, মানে তৈরি হয়েছে। অ্যান্ড দে আর অ্যানিম্যাল, অ্যানিমেট, অ্যানিমোজিটি, ইকুয়ানিমিটি, ম্যাগনানিমিটি, আনঅ্যানিমাস। প্রত্যেকটার মধ্যে দেখো অ্যানিম ওয়ার্ডটা থাকছেই। অ্যানিম্যালটা এক্সপ্লেন আমাদের হয়ে গেছে, এবার আসলে অ্যানিম্যাট। অ্যানিম্যাট, ATE, যখন সাফিক্স ATE যোগ হলো, এটা তখন হয়ে যায় ভার্ব। তার মানে টু গিভ লাইফ, প্রাণ দেওয়া। কোনো নির্জীব বস্তুকে প্রাণ দিয়ে ওটাকে যদি কথা বলানো হয়, হাঁটানো হয়, লাইফের মতো যদি আচরণ করে, ওই কাজটাকে আমরা বলছি অ্যানিমেট। যেরকম হি অ্যানিমেটেড দ্য কার্টুন অ্যান্ড মেক ইট লাইফ লাইক। ওই কার্টুনটাকে প্রাণ দিল এবং জীবের মতো, সজীবের মতো করে তুলল। তাই গিভ লাইফ টু অ্যানিমেট। অ্যানিমেট থেকে আমরা শব্দ তৈরি করতে পারি অনেকগুলোই। অ্যানিমেট, দেখো তারপরে হয় অ্যানিমেশন, দ্য অ্যাক্ট অফ গিভিং লাইফ টু নন লিভিং, অ্যানিমেশন। অ্যানিমেটার, এই অ্যানিমেশন কাজটা যারা করে তারকে বলি আমরা অ্যানিমেটার। টুডে দ্য জব অফ অ্যানিমেটার ইজ হাইলি সট আফটার। আজকের যুগে অ্যানিমেটারদের কাজটা খুবই লোকে খুঁজে। অ্যানিমেটেড, অ্যানিমেটেড না উদ্দীপ্ত। হি ইজ অ্যানিমেটেড, হাইলি অ্যানিমেটেড হোয়াইল ডেলিভারিং দ্য স্পিচ। বক্তৃতা দেওয়ার সময় খুব উদ্দীপ্ত হয়ে গেছিল। অপোজিট করে নাও, ইনঅ্যানিমেটেড, নির্জীব। যেরকম অ্যানিমেটেড অ্যান্ড ইনঅ্যানিমেটেড বিংস আর অ্যাট্রিবিউটেড হিউম্যান কোয়ালিটিস ইনএফেবল। ওখানে যে ইনঅ্যানিমেটেড ওয়ার্ডটা তোমরা ব্যবহার করতে, সেটা এসছে এই অ্যানিম শব্দ থেকে। তাহলে অ্যানিমেট থেকে আমরা পেলাম নতুন 4টে শব্দ। তাহলে প্রথম পেয়েছি 6টা, তার সঙ্গে যোগ করো এই 4টে। কী কী পেলাম? অ্যানিম্যাল, অ্যানিমেট, অ্যানিমোজিটি, ইকুয়ানিমিটি, ম্যাগনানিমিটি, আনঅ্যানিমাস। তার সঙ্গে যোগ হলো অ্যানিমেশন, অ্যানিমেট নিয়ে অ্যানিমেশন, অ্যানিমেটার, অ্যানিমেটেড আর ইনঅ্যানিমেটেড। ক্লিয়ার গাইজ? নেক্সট চলে আসো অ্যানিমোজিটি। থার্ড ওয়ার্ড যেটা লিখেছিলাম, থার্ড ওয়ার্ডটা অ্যানিমোজিটি। অ্যানিমোজিটি একইভাবে ITYET, বার কোয়ালিটি অফ বিং, কোয়ালিটি অফ হোপফুলনেস, কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ স্পিরিট,
এই সবগুলো মিলে হলো অ্যানিমোজিটি। কিন্তু স্ট্রেঞ্জলি এর মিনিংটা এর কোনোটাই না। এর ডিকশনারি মিনিং হলো হ্যাট্রেড, ঘৃণা। তাই অ্যানিমোজিটি ওয়ার্ডটা অ্যানিম থেকে তৈরি হলেও এর মিনিংটা আসবে অন্য জায়গায়, হ্যাট্রেড। দ্য অ্যানিমোজিটি অফ দ্য টু নেভার্স ইজ টক অফ দ্য টাউন। ওই দুই প্রতিবেশীর মধ্যে তাদের ঘৃণা ভাবটা শহরে সবাই জানে। এরপরে চলে আসছি আমরা নেক্সট গ্রুপে, ইকুয়ানিমিটি। ইকুয়া, দেখো তারপরে আসছে অ্যানিম, ইকুয়া, অ্যানিম, ইটি। ইটি কোয়ালিটি, অ্যানিম লাইফ, ইকুয়া মানে সমান। সো ইকুয়ানিমিটি মিনস যার মধ্যে সমান লাইফ, সমান মাইন্ড, তার মানে ব্যালেন্স অফ মাইন্ড। ইকুয়ানিমিটি বলতে মানসিক ভারসাম্য সমতালে রাখা, কোনো কিছুতে বিচলিত না হওয়া, মানসিক ভারসাম্যর স্থিতাবস্থা বজায় রাখা, দ্যাট ইজ ইকুয়ানিমিটি। ইকুয়ানিমিটি থেকে, ইকুয়ানিমিটির নাউন, এর থেকে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি, ইকুয়ানিমাস। ইকুয়ানিমাস মানে এ পারসন হ্যাভিং ব্যালেন্স অফ মাইন্ড অল দ্য টাইম। The equanimous hermit advised the jar to follow the rules that he had told him. Equanimous hermit, শান্ত স্বভাবের, শান্ত মস্তিষ্কের সন্ন্যাসী, equanimous hermit. Equanimous student choose to answer all the difficult questions. He was equanimous while responding to a problematic situation. নেক্সট চলে আসছি আমরা, নেক্সট ওয়ার্ড ম্যাগনানিমিটি। ম্যাগনানিমিটি সাফিক্সটা হলো ম্যাগন, এমএজিএন, লেটিন অ্যাগেন, ম্যাগন, গ্রেট, অ্যানিম লাইফ, আর ইটি কোয়ালিটি। So magnanimity means greatness of life or greatness বা মহত্ব। The magnanimity of the politician is appreciated by all. ওই পলিটিশিয়ানের তার মহত্ব সবাই প্রশংসা করে, যদিও পাওয়া যায় না আজকাল। Magnanimity is a quality that is sought after by everyone. নেক্সট ওয়ার্ড আমরা পাচ্ছি ম্যাগনানিমাস। ম্যাগনানিমিটি যদি মহত্ব হয়, ম্যাগনানিমাস হবে মহান, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। তারপরে পাচ্ছি আনএনিমাস। আন মানে ওয়ান, ইউএন, এনিম লাইফ, ও ইউএস, আস, কোয়ালিটি। সো আনএনিমাস মানে হলো অফ ওয়ান কোয়ালিটি, মানে অ্যাগ্রিমেন্ট, তার মানে সবাই ঐকমত হওয়া। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ইন দ্য মিটিং আনএনিমাসলি, অ্যাডভার্ব হয়ে গেল। আনএনিমাসটা অ্যাডজেক্টিভ, আনএনিমাসলি প্রয়োগ করলাম, তখন হলো অ্যাডভার্ব। তাই এখানে আবার নতুন আর একটা ওয়ার্ড পেলাম, 15+16, আনএনিমাস, তার থেকে তৈরি হয় আনএনিমিটি। এটা মানে কিন্তু অ্যাগ্রিমেন্ট, ঐকমত। দ্য আনএনিমিটি অফ দ্য জুরি হেল্পড দেম টু অ্যারাইভ অ্যাট এ কনক্লুশন। ওই জুরি বা বিচার মণ্ডলীর তারা ঐকমত ভাবে একটা সিদ্ধান্তে পৌঁছালো। সো উইল লার্ন 16 ওয়ার্ডস ফ্রম দ্য রুট অ্যানিম। একটু স্মৃতিচারণ করো। অ্যানিম, অ্যানিম্যালিটি, অ্যানিম্যালিস্টিক, তিনটে। তারপরে আসছে অ্যানিমেট, অ্যানিমেটার, অ্যানিমেশন, অ্যানিমেটেড, ইনঅ্যানিমেটেড, 8টা। অ্যানিমোজিটি 9, ইকুয়ানিমিটি, ইকুয়ানিমাস, ম্যাগনানিমিটি, ম্যাগনানিমাস, আনএনিমাস,
unanimously and unanimity. Total 16 words from a single root anim. আবার একটু জ্বালিয়ে নাও। anim, animal, animality, animalistic, আর animate, animation, animator, animated, inanimated. একবার সবগুলো স্মৃতিচারণ করে নেবে, পজ করে একটু লিস্টটা নিয়ে নেবে, then you will remember these 16 words. Hope you enjoy it, guys. এই অল্প সময়ে তোমাদের 16টা ওয়ার্ড মনে রাখা, ইজ নট ইট ইন্টারেস্টিং? আরও মজার হবে যদি ওয়ার্ডসগুলো না ভুলো। আই গ্যারান্টি ইউ উইল ফরগেট। তাহলে একটা লাইক অবশ্যই দিচ্ছ, নতুন হলে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের শেয়ার করবে। দিস ওয়াজ গাইজ ফর টুডে।